গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। আজকে কালকে আমরা এখানেই ছিলাম, স্টে করেছিলাম এখানে। রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো, 1300 টাকা করে রুম নিয়েছিল। বাইকটাকে একটু দেখিয়ে নিই, বাইক পুরো রেডি, কেমন লাগছে একবার জাস্ট দেখে নাও। আজকে এখান থেকে আমাদের জার্নি হচ্ছে ভালুকপং। এখন প্রথমে আমরা যাব হচ্ছে হাসিমারা, ওখান থেকে বঙ্গাইগাঁও, তারপর হচ্ছে তোমার উদলগিরি। এখন ঘড়িতে বাজে 8টা 39। তোমরা দেখছো দ্য বং ট্রাভেলগ্রাম। আমি শিশির, সঙ্গে রয়েছে ডমরু। ম্যাপে এখনও দেখাচ্ছে 478 কিলোমিটার আজকে আমাদের যেতে হবে ভালুকপংয়ের জন্য। এখন প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আগে ফিউল আপ করানো বাইকের। লো ফিউল ইন্ডিকেট করছে। মোটামুটি আজকে পৌঁছাতে ভালুকপং প্রায় 10 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, ওইরকমই 11 ঘন্টা মতো লাগতে পারে। আর সকাল থেকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, প্রায় রাত থেকেই মনে হচ্ছিল। পেট্রোল নেওয়া হয়ে গেছে, 965 টাকার পেট্রোল নিয়েছি। এইরকম ওয়েদার হলে একটাই প্রবলেম, এমনি ভালোই লাগে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু হচ্ছে যে কোনো ভিউ দেখতে পাওয়া যায় না। পুরো মানে ফগ পুরো গার্ড হয়ে থাকে, ফগে পুরো গার্ড করে রাখে জায়গাটা। এই যে নদীটা দেখালাম, ওই নদীটার নাম হচ্ছে তোরসা রিভার। এখান থেকে হাসিমারা 4 কিলোমিটার, জয়গাঁও গুয়াহাটি 340। আমরা যাব হচ্ছে সোজা, বাঁ দিকটাও নেব না, ডান দিকটাও নেব না। এইটা যেটা গুয়াহাটির দিকে চলে যাচ্ছে, এদিকে দুটো, একটা এই দিকটা চলে যাচ্ছে জয়গাঁও, এদিকেরটা উল্টো মানে রিটার্নে যায়। আমরা সোজা যাব এটা দিয়ে। আর কালকে আসার সময় অনেক রাইডারদের দেখতে পেয়েছিলাম, অনেকজনই আসছিল দেখলাম ঘুরতে, কিন্তু আজকে কিন্তু তেমন কাউকেই আর রাস্তায় দেখতে পাচ্ছি না। ম্যাক্সিমামটাই মনে হয় শিলিগুড়ি, ওই সিকিমের দিকটা, নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওই দিকটাতেই যাচ্ছে। আর এটাকে বলে হচ্ছে দেশি জুগার। মানে যদি ধরো আমরা ইনস্টা 360 যাদের কাছে নেই, যাদের কাছে ভালো, আবার আরেকটা গোপ্রো নেই, বা একটা গোপ্রো আছে কিন্তু বারবার সেটাকে চেঞ্জ করা, আবার খুলে ইয়ে করা অনেকটা বেশি হেপটিক, সেক্ষেত্রে এরকম একটা দেশি জুগার তোমরাও লাগাতে পারো। ফোনটাকে ওখানে মাউন্ট করে যদি তোমাদের ফ্রন্টের ভিউটা নিতে চাও, সেক্ষেত্রে ওইভাবেও করতে পারো। এই মাউন্টগুলো 600-700 টাকা দাম নেয়, যেটা তোমার ওই মানে গোপ্রো মাউন্ট, গোপ্রো তারপর ইনস্টা 360 সবই লাগাতে পারবে এর মধ্যে। কিন্তু এই যে ইয়েটা আছে, এইটা হচ্ছে তোমার আলাদা কিনতে পাওয়া যায় এই জিনিসটা, যেটা তোমার সেলফি স্টিকে থাকে মোবাইল হোল্ড করার জন্য। ওইটাকে এটার মধ্যে লাগিয়ে দিয়ে এখন বিন্দাস ভিডিও শ্যুট করা যাচ্ছে। অবশেষে আমরা ডবল লেন হাইওয়ে পেয়ে গেছি। জলদাপাড়া থেকে অ্যাপ্রক্স 40 কিলোমিটার্স মতো এসছি, 40-45 কিলোমিটার। তারপরে একটা ডবল লেন হাইওয়ে পেলাম। বঙ্গাইগাঁও এখান থেকে 106 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে বারোবিশা, আলিপুরদুয়ার। একটু পরেই আসাম বর্ডার আছে, এই জন্যই পুরো লরিগুলো এত চেকপোস্ট এদিকে। এটা হচ্ছে হোটেল সংকোশ ভ্যালি। এখানে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। খাবার কোয়ালিটি খুবই ভালো, রিজনেবল প্রাইস।
মোটামুটি ভারী ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আর কোথাও দাঁড়ানোর তেমন ইচ্ছে নেই, কারণ এখনও প্রায় অনেকটা রাস্তা বাকি, প্রায় 400 কিলোমিটার বাকি। তো যতটা রাস্তা তাড়াতাড়ি কভার করে নেবো ততটাই বেটার। আসামে এন্টার করে গেলাম ফাইনালি। এখানে মানে লরির জন্য প্রচুর টাইট সিকিউরিটি আছে, বাট বাইকের জন্য অত মানে আমাদের জন্য অত কিছু নেই। আজকে আমরা সারাদিনে টোটাল 3টে স্টেট কভার করতে চলেছি। অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসামে ঢুকে গেছি। আসামের পর আমাদের এন্ট্রি হবে অরুণাচল প্রদেশে। সেটা হতে হতে হয়তো রাত হয়ে যাবে আজকে। আসামে এন্টার করে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা, আর আজকের দিনের এটা দ্বিতীয়। জাস্ট রাস্তাটা দেখো, চারিদিকেই ফুল গাছগুলো লাগানো আছে, আর এই হচ্ছে রাস্তা। জাস্ট অসাধারণ। আমরা এখন আছি বঙ্গাইগাঁওতে। এইটা হচ্ছে বঙ্গাইগাঁয়ের ওপরেই, বাঁ দিকেই বঙ্গাইগাঁও টাউন রয়েছে। আমাদের আরও মোটামুটি 300 কিলোমিটার মতো বাকি। ভিউটা দেখো, একটা ছোট পাহাড় দেখিয়ে তোমাদের এই ব্লগটা শুরু করছি। জাস্ট একটা ছোট দিয়ে শুরু করলাম, অনেক বড় পাহাড় দিয়ে শেষ করব। সাথে থাকো, আশা করছি অনেক ভালো ভালো সিনিক বিউটি তোমাদেরকে দেখাতে পারবো। আমি নিজেও দেখব, সাথে তোমাদেরকেও যাতে দেখাতে পারি, তার জন্য সঙ্গে থাকো। এটা আজকের দিনে আমাদের 3 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে দহলাপাড়া টোল প্লাজা। যা দেখো, কোনো মানে হয় এগুলো? সত্যি কিছু বলার নেই। মানে এখানে আমি এগুলো দেখছি, এরা মানে যখনই দেখতে পাচ্ছে তখনই মানে রেস করার জন্য একটা মানে উদ্বেগ এদের মধ্যে। অনেকক্ষণ ধরে দুটো বাইক একবার ইয়ে করছে, এগোচ্ছে, পেছোচ্ছে। এর আগেও কালকেও 2-3 জনের সাথে এরকম দেখা হলো, আজকেও এরকম। মানে কি যে মজা এদের এই করে, এই যে এখন হলো, মানে এদের বেশভূষ দেখলেই বোঝা যায় এদের আশেপাশে ডেঞ্জার আছে। এখানে এই মাত্র পেট্রোল ভরিয়ে নিলাম। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 98 টাকা, আর আমাদের ওখানে হচ্ছে তোমার 106 টাকা করে এখন লিটার। অনেক অনেক জায়গায় 105 টাকা সামথিংও চলছে, কিন্তু 106 টাকা করে, প্রায় 8 টাকার ডিফারেন্স। বড়মা কলেজ। আচ্ছা, এই বড়মা কলেজ মোড় থেকে আমরা বাঁ দিকে না গিয়ে, যেটা উদলগিরি হয়ে যাচ্ছে বাঁ দিকে, সেই রাস্তাটা, যেটা উদলগিরি হয়ে যাচ্ছে ওই রাস্তাটা ভালো না। ওই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে নাকি, তো সেজন্য আমরা এই রাস্তাটা ধরেছি। একদম সোজা, হাইওয়ে ছাড়বো না, সোজা ধরে এটা দিয়ে একটু ওটা থেকে 15 কিলোমিটার বেশি দেখাচ্ছে, কিন্তু টাইমটা একই লাগবে। এখন বাজে হচ্ছে 4:59, আর আমাদের এখনো 117 কিলোমিটার মতো বাকি। 2000 years later. প্রায় 1 ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে গুগল ম্যাপে শর্টকাটে যেতে গিয়ে
পাড়ার ভেতরের রাস্তাগুলো দিয়ে ঢুকেছি। রাস্তাটা দেখো তোমরা, চারিদিকটা জঙ্গল, মাঝখানে পুরো অন্ধকার একটা রাস্তা, লোকজন কেউ নেই। এখন বাজে প্রায় 7টা, আর এখান থেকে ভালুকপং এখনও প্রায় 25 কিলোমিটার। মানে আমাকে ভালুকপং পৌঁছাতে পৌঁছাতে আমি ধরে নিচ্ছি প্রায় 7:30, 7:40 বাজবে। ফাইনালি অরুণাচল পৌঁছালাম। ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ ঢুকে গেছি। জাস্ট ভালুকপং ঢুকেই চেকপোস্টটা পড়বে। ওখানে তেমন কিছুই না, জাস্ট আইএলপিটা দেখলো, আইএলপিটা দেখার পর পাশেই একটা রুমে নিয়ে যাবে, ওখানে জাস্ট এন্ট্রি করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে যে স্টেটাতে ছিলাম সেটার পুরো ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।